ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ। এই দুটি লিগকে বর্তমান পৃথিবীর সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ বলা হয়, কারণ এই দুটি ক্রিকেট লিগে রয়েছে যেমন অর্থ তেমন দর্শক সংখ্যা। আইপিএলকে বলা হয় পৃথিবীর সবথেকে ব্যয়বহুল ক্রিকেট লিগ। অন্যদিকে পিএসএলও ব্যয়ের দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা আইপিএল এবং পিএসএল এর মধ্যে একটি কম্পারিজন করব, অর্থাৎ কম্পারিজন করে দেখব সব দিক বিবেচনা করে এই দুটি টুর্নামেন্টের মধ্যে কোনটি বেশি সেরা। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। তো প্রথমে যদি আইপিএল এর কথা বলি, সর্বপ্রথম আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিল 2008 সালে এবং তারপর থেকে প্রতি বছর আইপিএল জমজমাটভাবে ভারতে অনুষ্ঠিত হয়ে আসছে। আর এখন পর্যন্ত আইপিএল এর মোট 17টি সিজন অনুষ্ঠিত হয়েছে এবং 18তম সিজনটি বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। অন্যদিকে পিএসএল এর কথা বললে, পিএসএল শুরু হয়েছিল 2016 সাল থেকে। তারপর প্রতি বছর এই টুর্নামেন্টটি পাকিস্তানে জমজমাটভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। আর পিএসএল এর এখন পর্যন্ত মোট 9টি সিজন অনুষ্ঠিত হয়েছে এবং 10তম সিজনটি বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। তো এবার যদি টিম পার্টিসিপেট সম্পর্কে কথা বলি, তাহলে প্রথম দিকে আইপিএল টুর্নামেন্টে 8টি টিম পার্টিসিপেট করলেও 2022 সাল থেকে এই টুর্নামেন্টে মোট 10টি টিম পার্টিসিপেট করে থাকে, যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই 10টি টিম নিয়ে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পরিচালিত হচ্ছে। বর্তমানে এই টুর্নামেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 74টি ম্যাচ হয়ে থাকে, যা প্রায় 1.5 থেকে 2 মাস ব্যাপী জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যদিকে পিএসএল প্রথম থেকে বর্তমান পর্যন্ত মোট 6টি টিম নিয়ে পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস, করাচি কিংস, লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। এই 6টি টিম নিয়ে পাকিস্তান সুপার লিগ পরিচালিত হয়ে থাকে এবং বর্তমানে এই টুর্নামেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 34টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে, যা 1 মাস ব্যাপী পাকিস্তানে জমকালোভাবে পরিচালিত হয়ে থাকে। তো এবার আমরা জানবো আইপিএল এর সর্বোচ্চ সফলতম টিম কারা এবং পিএসএল এর সর্বোচ্চ সফলতম টিম কারা। তো আইপিএল এর সবথেকে সফল দল হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 5 বার করে মোট 10 বার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ আইপিএল এর মোট 17টি আসরের মধ্যে এই দুটি দলই 10টি আসর জিতেছে, আর বাকি 60টি আসরের মধ্যে কলকাতা নাইট রাইডার্স 3 বার, ডেকান চার্জার্স 1 বার, রাজস্থান রয়্যালস 1 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ 1 বার এবং গুজরাট টাইটান্স 1 বার আইপিএল ট্রফি জিতেছে। এবং সবথেকে বেশি ফাইনাল খেলা দলটি হচ্ছে চেন্নাই সুপার কিংস, যারা 16টি আসরের মধ্যে 10 বার ফাইনাল খেলেছে। অন্যদিকে পিএসএল এর সবথেকে সফলতম দল হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড, যারা 3 বার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে রয়েছে লাহোর কালান্দার্স, যারা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মুলতান সুলতানস 1 বার, করাচি কিংস 1 বার, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স 1 বার এবং পেশোয়ার জালমি 1 বার পিএসএল কাপ জিতেছে। এবার যদি প্লেয়ার সম্পর্কে বলি, তাহলে আইপিএল টুর্নামেন্টের সেরা প্লেয়ারদের মধ্যে রয়েছে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার্স। এছাড়া আরও বিদেশি প্লেয়ার তো রয়েছেই। অন্যদিকে পিএসএল এর সেরা প্লেয়ারদের মধ্যে রয়েছে মোহাম্মদ রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং বাবর আজমের মতো সেরা ক্রিকেটার্স। এছাড়াও রয়েছে আরও বিদেশি খেলোয়াড়রা। তবে পিএসএল এর থেকে আইপিএল এ বেশি সংখ্যক নামি দামি বিদেশি প্লেয়ার পাওয়া যায়। এবার যদি এই দুটি লিগের ব্যয়বহুল প্লেয়ারদের কথা বলি, তাহলে আইপিএল এর প্লেয়ারদের দামের আশেপাশেও ভিড়তে পারবে না পিএসএল এর প্লেয়ারদের দাম। অর্থাৎ আইপিএল এর টিমগুলো প্রতি বছর এক একটি প্লেয়ারের পিছনে প্রচুর টাকা ঢেলে থাকে। আইপিএল এ এক একটি টিম একটি মাত্র প্লেয়ারের পিছনে কমপক্ষে 10 থেকে 30 কোটি রুপি বাজেট করে থাকে। আর এরকম অনেক ব্যয়বহুল প্লেয়ার দিয়ে একটি আইপিএল টিম তাদের দল গঠন করে। যেমন এবার 2025 আইপিএল এ সর্বোচ্চ দামি প্লেয়ার হচ্ছেন ঋষভ পন্থ, যার দাম প্রায় 27 কোটি রুপি। আর এই প্রাইজ মূল্য আইপিএল এর সব পুরনো রেকর্ডকে ভেঙে ফেলেছে। মানে যত দিন যাচ্ছে ততই আইপিএল এর প্লেয়ারদের দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে পিএসএল এ ক্যাটাগরি ভিত্তিক প্লেয়ারদের দাম হয়ে থাকে, যেমন রয়েছে ইমার্জিং ক্যাটাগরি, সিলভার ক্যাটাগরি, গোল্ড ক্যাটাগরি এবং ডায়মন্ড ক্যাটাগরি। আর এর মধ্যে সবথেকে দামি ক্যাটাগরি হচ্ছে ডায়মন্ড ক্যাটাগরি। এই ডায়মন্ড ক্যাটাগরির প্লেয়াররা প্রায় $2,20,000 থেকে $3 লক্ষ পেয়ে থাকে, যা ইন্ডিয়ান রুপিতে প্রায় 2 থেকে 2.5 কোটি রুপির মতো। তো বোঝাই যাচ্ছে আইপিএল এর একটি ব্যয়বহুল প্লেয়ারের টাকা দিয়ে পিএসএল এর সবচেয়ে দামি ক্যাটাগরি 10টি প্লেয়ার কিনা যাবে। তো এবার জানবো টুর্নামেন্ট দুটির প্রাইজ মানি সম্পর্কে। আইপিএল এর সর্বোচ্চ রান করা এবং সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার পেয়ে থাকে 15 লক্ষ রুপি এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার পেয়ে থাকে 20 লক্ষ রুপি। এছাড়া আরও নানা রকম পুরস্কার তো রয়েছে। আইপিএল এর চ্যাম্পিয়ন্স দলকে 20 কোটি রুপি দেওয়া হয়ে থাকে এবং রানার্স আপ দলকে 13 কোটি রুপি দেওয়া হয়ে থাকে। অন্যদিকে পিএসএল এর কথা বললে, পিএসএল এর সর্বোচ্চ রান করা এবং সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার পাবে 10 লক্ষ ভারতীয় রুপি এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ারও পাবে 10 লক্ষ ভারতীয় রুপি। এছাড়া অন্যান্য বিভিন্ন প্রাইজ মানি তো রয়েছে।
পিএসএল এর চ্যাম্পিয়ন্স দলকে 3,60,00,000 ভারতীয় রুপি প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে এবং রানার্স আপ দলকে 1,40,00,000 ভারতীয় রুপি প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে। তো এবার যদি এই দুটি টুর্নামেন্টের দর্শক সংখ্যার কথা বলি, তাহলে দর্শক সংখ্যার দিক দিয়েও আইপিএল পিএসএল থেকে অনেকটা এগিয়ে। কারণ দর্শক মাতানোর জন্য আইপিএল প্রতি বছর যে পরিমাণ টাকা খরচ করে তা দিয়ে ক্রিকেটের অন্যান্য লিগ পরিচালিত হয়ে যাবে। ধারণা করা হয় 2024 সালের আইপিএল দেখেছে প্রায় 70 থেকে 80 কোটি মানুষ। অন্যদিকে পিএসএল এর পুরো 9টি সিজনেও এত মানুষ দেখেনি। মানে দর্শক সংখ্যার দিক থেকে আইপিএল রয়েছে সবার উপরে। এবং ট্রফির কথা বললে পিএসএল এর থেকে আইপিএল এর ট্রফির সাইজ অনেকটা বড়, তবে দুটি ট্রফি দেখতে অনেক সুন্দর। তো সম্পূর্ণ কম্প্যারিজনটি দেখার পর বোঝা গেল যে সব দিক থেকে আইপিএল প্রচুর এগিয়ে রয়েছে। তো এই টুর্নামেন্ট দুটির মধ্যে আপনি কোনটি বেশি পছন্দ করেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি ফুটবলের স্টেডিয়াম বনাম ক্রিকেটের স্টেডিয়ামের মধ্যে একটি কম্প্যারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।